নমস্কার, সুস্বাগতম আপনাদের সবাইকে বিকে বাংলা নলেজ চ্যানেলের পক্ষ থেকে নববর্ষের প্রীতি, শুভেচ্ছা এবং অভিনন্দন। আজ আমরা আমাদের সাথে পেয়েছি ব্রহ্মা কুমার দিলীপ ভাইকে। নমস্কার দিলীপ ভাই। আচ্ছা দিলীপ ভাই, আজকের দিনে আমরা অনেকেই স্পিরিচুয়ালি এলিভেটেড পার্সনকে দেখেছি বা স্পিরিচুয়ালি এনলাইটেড পার্সনকে দেখেছি যারা শুধুমাত্র স্পিরিচুয়ালিটির মার্গেই আছেন। তারা কিন্তু আপনি যেমন লৌকিক দুনিয়াতে সার্ভিস করছেন, কর্ম করছেন, তারা কিন্তু ওইরকম লৌকিক সার্ভিস কিছু করেন না। তো আপনি যে লৌকিক কর্ম করছেন আবার আধ্যাত্মিক মার্গেও অগ্রসর হচ্ছেন, তো তাদের মতো যে স্পিরিচুয়ালি এনলাইটেড পার্সন বা স্পিরিচুয়ালি যে এলিভেটেড পার্সন, তো তাদের মতো কি আপনি সেই আধ্যাত্মিকতাকে অনুভব করতে পারবেন বা তাদের মতো কি আপনি ঈশ্বরকে অনুভব করতে পারবেন? হ্যাঁ, আমি এটা একটা বলি যে আমরা ফলো কাকে করব। আমি যাকে লক্ষ্য রাখবো, ফলো করব, তো সেই পার্সন যা করবে আমরা তাই করতে বাধ্য হব। তো আমি যদি দেবী দেবতাকে দেখি, প্রত্যেকটা দেবী দেবতাকে কিন্তু মানে কর্ম করতে, যেমন বিশ্বকর্মা, তার হাতে কিন্তু দাড়িপাল্লা, আপনার কুঠার, বিভিন্ন ইত্যাদি দেখানো আছে। আচ্ছা। এবং বলা হয় যে যেখানে লোহা জাতীয় কিছু কর্ম করা হয় তো সেখানে তার পূজা হয়। তো তার মানে হচ্ছে এখানে বলতে চাইছে যে আমি প্রথমে বলি যে কারোর সঙ্গে আমরা কারোর তুলনা করতে পারবো না। অবশ্যই তুলনা করা উচিত না। হ্যাঁ, উচিত নয়। তো তার কারণ হচ্ছে যিনি সৃষ্টির রচয়িতা তিনি এমন ভাবে সুন্দর ড্রামা বানিয়েছেন যে প্রত্যেকটা জায়গাতে প্রত্যেকটা ব্যক্তি সঠিক কাজ করে যাচ্ছে। আচ্ছা। তো সেই জন্য আমরা অন্য আদার্স কাউকে সঙ্গে আমি তুলনা করবো না। প্রথমত আমার যেটা অভিজ্ঞতা আমি সেটাই বলছি যে কর্ম আমাদেরকে করতেই হবে অবশ্যই। শরীর আছে যখন আমাদেরকে কর্ম করতে হবে, কিন্তু কর্মটাকে শ্রেষ্ঠ বানানোর জন্য আবার বলছি ঈশ্বরকে সঙ্গে আরাধনা, ঈশ্বরের সঙ্গে সাথে রেখে যদি আমরা কর্ম করি এবং সেই কর্ম করতে করতে আপনি একটা চরম সীমায় পৌঁছাতে পারবেন। আপনি যে কোনো ব্যক্তিকে যদি দেখেন, আমি ব্রহ্মকুমারী যে আমি দিদিকে বললাম, আমি প্রথমত ব্রহ্মকুমারী দিদিরা একটু জেড কিন্তু কর্ম করছে সেখানে। সকাল বিকেলে 2 টাইম বাইরের জিজ্ঞাসু আসে, তাদেরকে সম্ভাল করা, সেন্টার সম্ভাল করা, বাইরে গিয়ে সেবা করা, একটু জেড কিন্তু তারা করছে। তারা কিন্তু সবকিছু ছেড়ে দিয়ে তারা চলে যাচ্ছে না। অনেকেই ভাবে যে এরাও বোধহয় সন্ন্যাসী, যে সবকিছু ছেড়ে দিয়েছে, কিন্তু না। একটা সংসারে দুজন স্বামী স্ত্রী, একজন মা বাবা, দুজন মা বাবা আর 2টো ছেলে, যে নিয়ে তাদের মধ্যে একটা সংসার তৈরি হয়, তার থেকে অনেক 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 বেশি সংসারে থাকেন এই বোনেরা। কারণ তারা শুধু 4-5 জনকে নিয়ে তারা সংসার চালায়, কিন্তু দিদিরা মানে প্রায় 100, 200, 400 ফ্যামিলিকে নিয়ে, এবং ফ্যামিলি যে সমস্যা, সেই সমস্যা কিন্তু তার দিদির কাছে আসে যে আমার এই সমস্যা, সে তার সমস্যা, বিভিন্ন ব্যক্তি বিভিন্ন সমস্যা, তারা কিন্তু কাঁদতে কাঁদতে আসে, কিন্তু এখানে যখন যায় তারা কিন্তু হাসিতে যায়। তো তাহলে বোনেরা কিন্তু, দিদিরা কিন্তু কখনো সংসার ছেড়ে নেই, সমস্ত ব্যক্তি বর্গকে সংসারের মধ্যেই থেকে কিন্তু তারা কর্ম করে যাচ্ছে। অতএব কর্ম থেকে আলাদা করা, হ্যাঁ একটা সময় আসে যে যখন আমরা ভগবানের কাছে সমর্পিত হয়েছি, সমর্পিত যেটাকে ভক্তি মার্গে সমাধিস্থিত বলেছে, তো তখন আমাদের কোনো কিছু মানে স্থূল এই ভৌতিক জগতের কোনো কিছু কর্ম করতে আর ইচ্ছে হয় না। সেটা আধ্যাত্মিক খুব একটা সীমা আছে, স্টেপ লেভেল আছে, সেই পর্যায়ে গেলে তবুও আমি ব্রহ্মকুমারীদের যিনি মানে হেড ছিলেন, মানে চিফ ব্রহ্মকুমারী ছিলেন, দাদি জানকীকে আমি কথা বলছি। দাদি জানকী কিন্তু 103 বছর বয়স ছিল। তিনি কিন্তু সমস্ত দেশ, এমন কোনো দেশ নেই, সমস্ত দেশে কিন্তু তিনি পরিভ্রমণ করেছেন এবং তিনি বলছেন যে এটাই আমার কর্ম এবং আমি প্রত্যেকটা যেখানে যেখানে আমি যাচ্ছি আমার অ্যাকাউন্ট মানে এত আমার দোয়া জমা তৈরি হচ্ছে, তো সেই দোয়া আমাকে আরো আরো প্রেরণা দেয়। তো একজন অ্যাকাউন্ট দরকার, আমার ম্যানেজমেন্ট দরকার, যে আমার হিসাব করুক যে আমার ভাগ্য কত জমা হচ্ছে। তো এবং তিনি সেটা খুশি খুশিতে করতেন। তো তিনি কখনো, আমি দাদির কাছ থেকে শুনিনি যে তিনি থাকা বোর্ড ক্লান্তি আর পারবো না সেবা করতে, এই জায়গাটা কিন্তু তিনি ছিলেন না। তো তো আমরা আমাদের কাছে মানে একটা এক্সাম্পল স্বরূপ দাদিরা এবং আরো বড় বড় ভাইরা যারা আছেন, তারা কিন্তু সবাই কর্ম করছেন, কর্ম থেকে কিন্তু কেউ বিরত নেই। মানে আপনি বলতে চাইছেন যে আধ্যাত্মিকতা আর স্পিরিচুয়ালিটি দুটোকে একসাথে নিয়ে চলা সম্ভব? একদম একদম।
এবং আগামী যে ভবিষ্যৎ দুনিয়া আসছে, যেটাকে কেউ স্বর্গ, প্যারাডাইস, হেভেন বলা হয়, তো সেখানে দেবী দেবতারা কিন্তু কেউ নেই যে কর্মবিহীন আছে। তো তাহলে আমরা সেই শ্রীকৃষ্ণের দুনিয়ায় যেতে গেলে, তো সেই শ্রীকৃষ্ণের দুনিয়ায় যেতে গেলে আমাকে কিন্তু কর্মমঠ জীবন যাপন করতে হবে। তো কর্মময় জীবন যাপন যদি না করি, তাহলে কিন্তু আমি শুধু ধর্ম নিয়ে যদি চলি, তাহলে কিন্তু কর্মই যে ধর্ম, কর্মই যে শেষ কথা, তাহলে কিন্তু সেটা প্রমাণিত হবে না। তো আমাকে সেই শ্রীকৃষ্ণের দুনিয়ায় যেতে গেলে আমাকে সমস্ত কর্মর সঙ্গে ধর্মটাকে মিলিয়ে, এবং ধর্ম সম্বন্ধে আমি আবার বলছি যে সঠিক নলেজ দরকার। আধ্যাত্মিক সঠিক নলেজ পেলে তবেই আমরা কিন্তু এটাকে কর্মর সঙ্গে ধর্মটাকে আমরা একসঙ্গে ব্যালেন্স রেখে চলতে পারবো। আদারওয়াইজ কিন্তু জ্ঞান ছাড়া আমরা কিন্তু আমাদের কাছে যে জীবনটা কিন্তু ব্যালেন্স রাখা সম্ভব নয়। বাহ, খুব সুন্দর বলেছেন দিলীপ ভাই। আপনি যে আপনার বহু মূল্যবান সময় এবং বহু মূল্যবান এক্সপিরিয়েন্স আমাদের সঙ্গে শেয়ার করলেন, তার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আধ্যাত্মিকতার ব্যালেন্সের মাধ্যমে নিজের জীবনকে, নিজের পরিবারকে এবং নিজের সমাজকে শ্রেষ্ঠ, সুন্দর এবং সুখময় করে তুলুন। নমস্কার, ভালো থাকুন, সুস্থ থাকুন।